ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা কতগুলো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। ফার্স্ট যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা ডিফেন্স সেক্টরকে নিয়ে। ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে কিন্তু আজকে একটা ভালো মুভমেন্ট দেখা গেছে। কেন? ব্যাপক বড় একটা বলতে পারেন যে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল থেকে অর্থাৎ ড্যাক থেকে একটা প্রপোজাল পাস হয়েছে। কত? অ্যাপ্রক্সিমেট ৫৪,০০০ কারোর। তো ৫৪,০০০ কারোর একটা ব্যাপক অ্যামাউন্ট, যে অ্যামাউন্টের কিন্তু ডিফেন্সের ইম্প্রুভমেন্ট হতে চলেছে, যার জন্যে ডিফেন্স সেক্টরে বা ডিফেন্স ইন্ডেক্সকেও দেখলে দেখা যাবে ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকের দিনের নিউজ, যেখানে বিডিএল, এইচএল এবং আদার্স ডিফেন্স স্টক আপ টু 6% পর্যন্ত আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? বলছে ড্যাক্স কত ৫৪,০০০ কারোরের একটা অ্যাকুইজিশন প্ল্যান করছে। এই কারণে অ্যাপেলো মাইক্রো সিস্টেম, বিডিএল, তার পাশাপাশি ডিসিএক্স সিস্টেম, আইডিয়া ফোর্স, জেন টেকনোলজি, প্রতি কটা কোম্পানির মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখা গেছে। তার মধ্যে এইচএলও রয়েছে, অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড বলুন, পার্স ডিফেন্স বলুন, ভারত ইলেকট্রনিক বলুন। দেখুন, আমরা বা আমাদের গভর্নমেন্ট একটা ভালো শিক্ষা নিয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেকে। যেখানে ইউক্রেনের যুদ্ধ করার মতন ক্যাপাসিটি ছিল না, তারা এতদিন পর্যন্ত যুদ্ধ করেছে ন্যাটো বা ইউএসের সাপোর্টে। তো ইউএস তার সাপোর্ট তুলে নিয়েছে। তো রাশিয়ার কাছে ইউক্রেনের অবস্থা কিন্তু খুবই শোচনীয়। যেখানে ইউক্রেনের যে আর্মি, তাদের মনোবল প্রায় শেষ। কারণ কী নিয়ে যুদ্ধ করবে? সেই ডিফেন্স ইকুইপমেন্ট তো তাদের থাকতে হবে, সেগুলো তো একদিন দয়া বা দাক্ষিণের ওপর আসছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে জেলেস্কির কাছে এখন কোনো উপায় নেই সারেন্ডার করা ছাড়া। তো তার জন্যই কিন্তু শান্তি চুক্তি নিয়ে এত কথাবার্তা চলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি নিজেদের দেশকে ডিফেন্ড করতে হয় বিদেশি কোনো দেশের সাথে, যদি যুদ্ধ লাগে, তাহলে কিন্তু নিজেকে সব কিছু তৈরি করার ক্যাপাবিলিটি তৈরি করতে হবে। তার জন্যই গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে এবং তার জন্যই গভর্নমেন্ট কাজ করছে। তো ব্যাপক বড় একটা বলতে পারেন অ্যাকুইজিশন হতে চলেছে, যেটা অফিসিয়ালি নিউজ। তো অর্ডারগুলো কোথায় আসবে? অবভিয়াসলি ডিফেন্স সেক্টরেই আসবে। তো আজ তার জন্যই কিন্তু আজকে আমাদের দেশের ডিফেন্স কোম্পানিগুলো এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। এই কারণেই ডোমেস্টিক ব্রোকিং হাউস আইসিআইসিআই সিকিউরিটিস বুলিশ এবং বাই কল দিচ্ছে কোন কোন কোম্পানিগুলোকে নিয়ে। বেল, কিসের জন্য? অ্যানাউন্সমেন্ট বাই দ্য গভর্নমেন্টের এই অ্যানাউন্সমেন্টের জন্য। তো এই কারণে বেলকে নিয়ে কিন্তু তারা বাই কল দিচ্ছে এবং বেলের টার্গেট কী দিচ্ছে দেখুন, শুধু বেল নয়, বেল, বিডিএল। তো দেখলে দেখা যাবে, দেখুন বেলের টার্গেট কী দিচ্ছে। বেলের টার্গেট দিচ্ছে তারা ৩৫০ এবং বিডিএলের টার্গেট কী দিচ্ছে? বিডিএলের টার্গেট দিচ্ছে তারা ১৪০০। তো শুধু বেল এবং বিডিএল না, তার সাথে আস্ট্রা মাইক্রোওয়েভ, এই কোম্পানিটাকেও তারা বুলিশ এবং বাইকল দিচ্ছে। তো টার্গেট কী দিচ্ছে? টার্গেট দিচ্ছে ৯৩৫। তো স্যার, এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলোর জন্য, যেখানে গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি আত্মনির্ভরের কথা বলছে। তার জন্যই কিন্তু ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখিয়েছে। সিজি পাওয়ার, এই কোম্পানিটা ২০২০ পর থেকে কিন্তু মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে এসছে। তার আগে এই কোম্পানিটা প্রায় শেষ হতে চলেছিল। তো ২০২০ পর থেকে কোম্পানিটার মধ্যে কিন্তু ব্যাপক একটা ইম্প্রুভমেন্ট দেখা গেছে, যেখানে এই কোম্পানিটা ইলেকট্রনিক গুডস নিয়ে তো কাজ করে, যেখানে এলসি মোটর নিয়ে কাজ করছে। তার সাথে কোম্পানিটা বলতে পারেন যে রেলেও ব্যাপক একটা এক্সপোজার রয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে কোম্পানিটা কাবজ সিস্টেম নিয়ে কাজ করছে, রেলের সিগন্যালিং সিস্টেম নিয়ে কাজ করছে বা অর্ডার পেয়েছে। তার পাশাপাশি কোম্পানিটা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে। তার পাশাপাশি কোম্পানিটা পাওয়ার সেগমেন্টেও কাজ করছে। তো এখন কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কি? চলুন সেটা একটু দেখি। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে সিজি পাওয়ার লঞ্চ করতে চলেছে নিউ রেঞ্জ অফ এয়ার কুলার উইথ এনার্জি সেভিং জেট চিল টেক। তো এটা একটা কিন্তু ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য। এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে সিজি পাওয়ার কোম্পানিটা ২০ মার্চ কি জানিয়েছে? ২০ মার্চ অ্যানাউন্সমেন্ট করেছে লঞ্চ করতে চলেছে নিউ রেঞ্জ অফ এয়ার কুলার ফিচারিং জেট চিল টেকনোলজি। বলছে দিস অ্যাডভান্স কুলিং টেকনোলজি, কি বলছে? এয়ার ফ্লো ইফিসিয়েন্সি এবং এনশিওর ফাস্ট কুলিং, অর্থাৎ খুব তাড়াতাড়ি কুলিং করবে বলতে পারেন। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য, যেখানে এই কোম্পানির বিজনেসের আরও একটা দিক খুলে গেছে বলতে পারেন। সামার সিজন আসছে, তো কোম্পানি যদি ফাস্ট কুলিংয়ের জন্য মেশিনারি তৈরি করে, তাহলে কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়বে। তো স্বাভাবিকভাবে বিজনেস বাড়লে কী হবে? প্রফিটেবিলিটি বাড়বে, আর প্রফিটেবিলিটি বাড়লে কোম্পানির শেয়ারও বাড়বে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে সব ব্রোকিং হাউস প্রায় বুলিশ। তো এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে।
দেখুন আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে যে সিজি পর এই কোম্পানিটা বলছে মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং এই কোম্পানিটা ডিজাইন ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটিং করছে কিসে পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এই কাজ তো করছেই, তার সাথে রিলেস ট্রান্সপোর্টেশনের কাজও করছে। তো যেটা একটু আগে বলছিলাম যে 2020 পর থেকে কিন্তু এই কোম্পানিটা মুরুগাপ্পা গ্রুপের আন্ডারে এসছে, যেখানে প্রোডাক্ট দেখলে দেখা যাবে ট্রান্সফরমার, পাম্প, এইচটি এলটি মোটর, ডিসি মোটর, রেলওয়ে সিগন্যালিংয়ের কাজ করছে এবং এখন এই কোম্পানিটা সেমিকন্ডাক্টর নিয়েও কিন্তু কাজ করছে। মাথায় রাখবেন। আদিত্য বিড়লা গ্রুপের আরেকটা কোম্পানি হিন্ডালকো, তো হিন্ডালকো কিন্তু ব্যাপক বড় একটা অ্যানাউন্সমেন্ট করেছে যেখানে হিন্ডালকোর বিজনেস বাড়তে চলেছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে কে এম বিড়লা হিন্ডালকো অ্যানাউন্স কত 45,000 কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে, যেখানে ফর কপার অ্যালুমিনিয়াম সেগমেন্ট। তো কপার এবং অ্যালুমিনিয়াম সেগমেন্টে এই কোম্পানিটা 45,000 কারোর এত বড় একটা ইনভেস্টমেন্ট করতে চলেছে। তো এই অ্যানাউন্সমেন্টটা আমরা কালকেই পেয়েছিলাম, তো আজকের দিনে কোম্পানিটা ডাউনসাইড মুভমেন্ট দেখেছে, তাই বলে এই নয় যে এই নিউজটার খারাপ ইম্প্যাক্ট পড়েছে। দেখুন এটা ইনভেস্টমেন্ট করতে চলেছে, অবভিয়াসলি ইনভেস্টমেন্ট করবে কিসের জন্য, কোম্পানির বিজনেস বাড়ানোর জন্য। তো বিজনেস বাড়া মানে এটা কিন্তু লং টার্মে ব্যাপক একটা এফেক্ট ফেলবে এই কোম্পানির শেয়ারে। তার পাশাপাশি কোম্পানি আরও জানিয়েছে, দেখুন বিড়লা সেড দ্য কোম্পানি ইজ মুভিং দ্য নেক্সট লেভেল টু প্রোভাইড সলিউশন ইন নিউ ফিল্ড সাচ অ্যাজ ইভি মোবিলিটি, রিনিউয়েবল এনার্জি এবং সেমিকন্ডাক্টর। তো এই কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে এই বিজনেসগুলোতেও ভালো মতন নামতে চলেছে, যেখানে যেখানে কোম্পানির কিন্তু বিজনেস বাড়বে। তো এই যে ইভি মোবিলিটি বা রিনিউয়েবল এনার্জি বা এনার্জি স্টোরেজ বা সেমিকন্ডাক্টর এর মধ্যে কিন্তু অত্যাবশ্যক উপাদান যদি বলেন তাহলে হচ্ছে গিয়ে কপার এবং অ্যালুমিনিয়াম। তো এই যে বিজনেসগুলো না এটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, জাস্ট শুরু। তো এই বিজনেসের কথা মাথায় রেখে কিন্তু এই কোম্পানিটা তার প্রোডাকশন বাড়াতে চলেছে, তার জন্য কোম্পানি ইনভেস্টমেন্ট করতে চলেছে। রিসেন্টলি বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প জবের থেকে প্রেসিডেন্ট হয়েছে তবে থেকে কিন্তু তারা ট্যারিফ যুদ্ধের কথা বলছে এবং বিভিন্ন দেশের ওপর ট্যারিফ আরোপ করেছে এবং অনেক দেশকে হুমকি দিয়ে রেখেছে ট্যারিফকে নিয়ে। তো ভারত সরকারও ইউএসের ওপর ডিপেন্ডেন্সি কমাচ্ছে এবং ট্রেড বাড়াচ্ছে আদার্স কান্ট্রিগুলোর সাথে। তো আজকের দিনে একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে, কোথা থেকে আসছে, ইউকে থেকে আসছে, যে ইন্ডিয়া ক্লোজ ইন অন লং সাউথ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ ইউকে। তো স্যার তো ভারত ইউকের সাথে কথাবার্তা চলছে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন, যেখানে যেখানে ইন্ডিয়ার এক্সপোর্টকে বাড়াবে। যেরকম ভারতও তার বিজনেসটাকে আদার্স দেশগুলোতে শিফট করার কথা ভাবছে, সেরকমভাবে কিন্তু আদার্স দেশগুলো অর্থাৎ বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তারা ইউএসের ওপর ডিপেন্ডেন্সি কমাতে গিয়ে কিন্তু তারাও ভারতকে দেখছে, কারণ ভারত ব্যাপক একটা মার্কেট বলতে পারেন। স্যার শুধু ইউকের সাথে নয়, নিউজিল্যান্ডের সাথেও কিন্তু ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চালু হতে চলেছে। তো এই আর্টিকেল দেখলে দেখা যাবে নিউজিল্যান্ড পিএম সেজ লুকিং ফরওয়ার্ড টু ইঙ্ক এফটিএ অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া ইন 60 ডেজ। তো প্রাথমিক স্তরে 60 ডেজের একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হতে চলেছে, তারপরে কিন্তু সেটা হয়তো বাড়তে পারে। তো এইভাবে দেখলে দেখা যাবে যে ইউএসের উপর ডিপেন্ডেন্সি কমিয়ে বিভিন্ন দেশের সাথে কিন্তু বিজনেসের সম্পর্ক বাড়াতে চলেছে ভারত। তো যেখানে আমাদের ইকোনমির জন্য কিন্তু ভালো নিউজ এটা বলতে পারেন। তো ইকোনমি বাড়লে অবভিয়াসলি আমাদের মার্কেটও বাড়বে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু লং টার্মে ভালো ক্যাপিটাল গেন করে দিতে পারে আমাদের মার্কেটের কোম্পানিগুলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আবারও বলবো যে ভালো ভালো কোম্পানিগুলো চুজ করুন, বাই করার অপরচুনিটি খুঁজুন, কারণ এখনও কিন্তু মার্কেট অনেকটা নিচে আছে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেই কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো কিন্তু কোনোটাই বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, ভালো খারাপ নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।